আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা, ওলামা একরাম, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রশিক্ষণ। শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত বাংলাদেশ তালিমুল নুরানি তালিমুল কোরআন ঢাকা বোর্ড সাইনবোর্ড শাখা কর্তৃক আয়োজিত নুরানি কেন্দ্রীয় নুরানি প্রশিক্ষণ কোর্স। আমাদের মোবাইল নাম্বার হলো 01869193998। আলহামদুলিল্লাহ। এখন আমরা বৈজ্ঞানিক প্রতি ইংলিশ শিক্ষা ক্লাস শুরু হবে। তবে হ্যাঁ বলেন, বলেন একটু অঙ্ক দেখাবো। বৈজ্ঞানিক অঙ্ক অঙ্ক আচ্ছা ইনশাল্লাহ ছন্দে ছন্দে অঙ্ক আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। নাম বলেন, নাম বলেন। মোহাম্মদ ইউসুফ, মাশাআল্লাহ। জেলা নোয়াখালী। কোন থানা? মাশাআল্লাহ, খুব সুন্দর। আগে হ্যাফজে পড়ছেন? আগে মাশাআল্লাহ। বিয়া হয়েছে? হবে ইনশাল্লাহ, হবে। আল্লাহ আমিন বলেন। রেডি? আমরা এখন শুরু করব বৈজ্ঞানিক বাংলা শিক্ষা। বলেন, গোল করলে শূন্য হয়, গোল করলে শূন্য হয়, অর্ধেক করলে এক, একের নিচে দাগ দিলে দুই হয়েছে দেখ, একের নিচে দুই হয়েছে দেখ। গোল করলে শূন্য হয়, গোল করলে শূন্য হয়, অর্ধেক করলে এক, এক এক, একের নিচে দাগ দিলে দুই হয়েছে দেখ, একের নিচে দাগ দিলে দুই হয়েছে দেখ। মাথা মোড়ায় মাথা মোড়ায় মাথা মোড়ায় সাত বানালে তিন হয়ে যায়, সাত বানালে তিন হয়ে যায়। আবার মাথা মোড়ায় ধরে এই মাথা মোড়ায় এই এই মাথা মোড়ায় সাত বানালে তিন হয়ে যায়, মাওরে সাত বানালে তিন হয়ে যায়, তিন হয়ে যায়। আরে শূন্যর উপর শূন্য দিলে চার হয়ে যায়, এই শূন্যর উপর শূন্য দিলে চার হয়ে যায়। আরে আমের মতো বানালে পাঁচ হয়ে যায়, এই আমের মতো বানালে পাঁচ হয়ে যায়, আমের মতো বানালে পাঁচ হয়ে পাঁচ যায়। হয়েছে কিনা বলেন? ঠিক এক এক পাঁচ হয়ে যায়। আমের মতো বলেন, আমের মতো বানালে পাঁচ হয়ে যায়। আরে উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়, আরে উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়। মাথা মোড়াই নিচে টানো হয়ে যাবে সাত, এই মাথা ছাড়াও হয়ে যাবে সাত। এই উল্টা সাত দেখেন, এটা উল্টা সাত, উল্টা সাতের মাঝে দাগ দাও হয়ে যাবে আট, এই উল্টা মাথা হয়ে যাবে আট। এই একের মাঝে এক, એટલે কি লিখলাম? এক, একের মাঝে শূন্য দিয়ে বলেন, একের মাঝে শূন্য দিয়ে, একের মাঝে শূন্য দিয়ে একের মাঝে শূন্য দিয়ে নিচে মিলাতে হয়, এই নিচে মিলাতে হয়। এমনি ভাবে যতই লিখবে ততই হবে নয় ভাবে। আই এই 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 আস্তে আস্তে ঘুরে আবার এমনি ভাবে যতই লিখবে ততই হবে যা, এমনি ভাবে যতই লিখবে অতল হবে হয়। এইভাবে আনন্দ দিয়ে বাচ্চাদের পড়াইতে হবে। জি। পড়াবেন জি। আনন্দ সহকারে। আচ্ছা, জি তো এখানে আপনি দেখেন, এখানে টিপ দিলে ছবি হবে। জি এই সাইডে, এই সাইডে। হ্যাঁ হ্যাঁ, রেডি? তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত শিখলাম। কেমন? জি একজন স্যার বলছিল যে আমরা প্রাইমারি স্কুলে একজন শিক্ষক বলছিল হ্যাঁ যে আমরা 1 এর বই এর মধ্যে 1 থেকে 50 পর্যন্ত আছে। 1 থেকে 50 পর্যন্ত আমরা 1 এ পড়াই, 51 থেকে আমরা 100 পর্যন্ত 2 এ পড়াই। তাহলে মানে 2 বছরে 100 পর্যন্ত শেখায়। আমি বললাম পেলে নার্সারি কেজি 3 বছর কোথায় গেল? 3 বছর কোথায় গেল? আর আমরা শিখে মাত্র আধা ঘন্টা পড়ালে আর পড়া নাই। আল্লাহ আমিন বলে। আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ, এক ম্যাডাম পড়াইতেছিল, হ্যাঁ শুনেন, 1 10 1 11 1 10 1 11 এক ম্যাডাম পড়াইতেছে, জি হ্যাঁ বুঝছেন? জি উনি বলছে 1 10 1, উনি 11 বলছে, আমি দেখলাম যে 1 আর 1 2 আর 1 10 1 12 হয়, এভাবে ঘুরে তো হয় না, জি খুব আস্তে আস্তে আচ্ছা। আস্তে আস্তে নিতে হয়, মানে দেখে শাইল না কি জি, করি ঠিক না আছে। করি। এ ভাই, 1 10 1 11, হ্যাঁ এই কথাটা কতটুকু ঠিক আপনি দেখেন। আচ্ছা, এরপরে এখন উনি বললো যে মানে আমি বললাম আপনি কি পাস, ম্যাডামকে বললাম আমার ছাত্র পড়াইতেছে, জি আমার তাহাসিনুল কুনার ক্যাডে স্কুল অ্যান্ড কলেজ, জি ওখানে ছাত্র, তো উনি পড়াইতেছে, প্রাইভেট পড়াইতেছে বাসায়, তাই আমি এক ছাত্র বাসায় আসলাম, দেখলাম যে এভাবে পড়াইতেছে, তাই বললাম 1 10 1 তো 12 হয়, উনি বললেন ঠিক তো, তাই তো, উনি বললেন আরেকটা সিস্টেম আছে, আমি বললাম কি বলেন তো, বললে 1 এর পিঠে আগে দিলে 11 হয়, উনি বললো, আমি বললাম 1 এর পিঠে আগে দিলে কাটাকাটি হয়, 1 এর পিঠে 2 দিলে কাটাকাটি হয়, ঠিক 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 পিঠে লাগতে হবে তো, পিঠে লাগতে হবে, ঠিক ঠিক উনি বললো আচ্ছা তাহলে আপনারা কিভাবে পড়ান আমাকে বললো, আমি বললাম 1 এর ডাইনে 1 দিলে 11 হয়, ঠিক একের দিকে বলেন, ঠিক 1 এর ডাইনে এক দিলে 11 হয় 11 হয় 1 এর ডাইনে 2 এই দিলে 12 হয় 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 আচ্ছা যাও, এভাবে এভাবে আপনি এই সব এক বাচ্চাদের বলবেন যে তুমি এখানে 9টা 1 লিখো, যে 9টা 1 2 3 তো আছে, হ্যাঁ আমরা তো 1 2 3 লিখলাম, 1 2 3 এখানে 4 5 6 7 8 9, এখন আপনাকে বাচ্চাদের বলতে হবে যে এইটুকু পারে, যে তাহলে তো আর সময় বেশি লাগে না 100 পর্যন্ত পড়াইতে, তাহলে এখন আপনি ওখানে তুমি 9টা 1 লেখো, এই একটা 1, এই 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখন আপনি দেখেন, হ্যাঁ এখন বলেন 10 11 12, 10 11 12 হ্যাঁ আপনারা 10 লিখে দিবেন, 10 11 12 10 11 12 13 14 15, 13 14 15 10 11 12, 10 11 12 এইটা একসঙ্গে, তিনটে একসঙ্গে, 13 14 15, 13 14 15 16 17 18, 16 17 18 19 20 21, 19 20 21 লাস্টে যা থাকবে একটা 2 হবে, একটা শূন্য দিবে। এবার আপনি বলেন এই সব 1 কে 2 বানায় দাও, এ ভাই খেয়াল করেন, সব 1 কে 2 বানায় দাও, 2 বানাই দাও 2 বানায় দিল বাস হয়ে গেল 21 22 23 24, ঠিক আবার এটাকে 3 বানায় দাও, এ ভাই খেয়াল করেন 3 বানায় দাও, তারপরে 4 বানাও, তারপরে 5 বানাও, তারপরে 6 বানাও, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, লাস্টে 100 বাস হয়ে গেল। জি তাহলে 100 মধ্যে শিখতে তো ভাই আধা ঘন্টা সময় লাগে না। জি উনি বললো 1 এর বই, সরকারি 1 এর বই দেখেন 1 থেকে 50 পর্যন্ত আছে, 2 এর বইয়ে 51 থেকে 100 পর্যন্ত আছে, ঠিক তো এই জন্য আপনার যোগ্য শিক্ষক আর উন্নত কৌশল হতে হবে। জি আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর যোগ্য শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। ঠিক 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 যোগ্য শিক্ষক হলে, এই শুনেন, যোগ্য শিক্ষক উন্নত কৌশল হলে কঠিন পড়া সহজ হবে, তা না হলে সহজ পড়া কঠিন হয়ে যাবে কথা বুঝতে পারছি। আমি ঠিক। একজনকে বলছিলাম চিটাং যাবা কিভাবে, বলে ওই শরীর স্বাস্থ্য ভালো, দৌড় দিব। আর যারা ল্যাংড়া খোলা অন্ধ আছে, এরা বললে আমরা দৌড়াইতে পারবো না, আমাকে একটা মাধ্যম দেন। কি মাধ্যম? একটা বিমানের ব্যবস্থা করেন। ওই যুবক বললে আমি বিমান টিমান মানি না, আমি দৌড় দিব জীবনে যা আছে। আর ওই যুবক দৌড়ায় যাবে, আর এই অন্ধ ল্যাংড়া খোলা এরা বিমানে যাবে। তাহলে এখন অন্ধরা আগে যাবে না ওই যুবক আগে যাবে? বলেন, জোরে বলেন। অন্ধরা আগে যাবে, কারণ এরা একটা মিডিয়া পাইছে, না মাধ্যম পাইছে, একটা বিমান পাইছে, এই জন্য এরা অনেক আগায় যাবে। এই জন্য আপনি যদি পদ্ধতিগতভাবে পড়ান, তাহলে বাচ্চারা শিখতে খুব আনন্দ পাবে। জি কি বলেন, ঠিক কিনা? ঠিক হ্যাঁ, শুনেন, এভাবে আপনি এবার
আচ্ছা দিচ্ছি দেখেন এই যে বলেন বলেন উপরের দিকে বলেন চাপিয়ে দিয়েছি সজ্ঞান মৌসুম আছে আচ্ছা তাহলে আমরা এটা আপাতত ক্লাস একটু শেষ করতেছি কারি মোহাম্মদ আব্দুল মমিন সাইনবোর্ড এলাকায় থাকতেছি মোবাইল নাম্বার 01819187905 ধন্যবাদ বৈজ্ঞানিক বইতে কোরআন শিক্ষা বৈজ্ঞানিক বইতে নাহু সরফ শিক্ষা বৈজ্ঞানিক বইতে ইংলিশ শিক্ষা এবং আপনার হাতের সুন্দর লেখা এগুলোর প্রশিক্ষণ হচ্ছে বৈজ্ঞানিক বইতে বাংলা শিক্ষা এবার আমরা শুরু করবো বৈজ্ঞানিক বইতে বাংলা শিক্ষা হ্যাঁ